অথেন্টিক মুস্তানাদ কথা বলার চেষ্টা করব, কোনো ফাংফুং না এখান থেকে গুগলে একটা সার্চ দিয়ে একটা কথা উঠিয়ে নিয়ে এসে আমরা বলে দেব, এটি নয়। কারণ এই কথাগুলো অনেক জায়গায় প্রচার হচ্ছে। প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কথা অথেন্টিক কিতাব, অথেন্টিক হাওয়ালা, অথেন্টিক যে হাওয়ালা রয়েছে সেখান থেকে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করে এবং ভারতবর্ষে ইসলাম কিভাবে আসে এই বিষয়ে আমরা দুই এক লাইন শুনবো। সেটি হলো এই যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের কয়েকটি বস্তু খুব বিখ্যাত ছিল আজ পর্যন্ত। তার মধ্যে সর্বপ্রথম বস্তু হচ্ছে মশলা। ভারতবর্ষের মশলা সারা পৃথিবীর ভিতরে বিখ্যাত, যদিও এখন কোনো কোনো দেশে ভারতবর্ষের মশলার উপর পাবন্দি লাগিয়ে দিয়েছে, সেটি ভিন্ন কথা, সেটি ভিন্ন রিসার্চ রয়েছে। তো ভারতবর্ষের মশলা, ভারতবর্ষের কাঁচা সোনা দানা, রূপা এবং কাপড়, এই বস্তুগুলো জাহাজ দিয়ে নিয়ে আসা আগের যুগ থেকেই ছিল। কেরালার মধ্যে একটি রাজা ছিল, সেই রাজাটি যখন মুসলমানদেরকে বরং বা সাহাবাই কেরামদেরকে যখন তাদের আখলাক আচরণ দেখার পরে সেই রাজাটি অনেক ইসলামের দিকে অগ্রসর হয়ে যায়। তারপর সেই রাজাটি মদিনার দিকে সফর করেন। তো ইতিহাস যেহেতু অনেক ধরনের মতভেদ থাকে, সেই রাজাটি যাওয়ার সময় বা সেই রাজাটি মদিনা থেকে আসার সময় জাহাজের মধ্যে সে মৃত্যুবরণ করেন। এবং ভারতবর্ষের সর্বপ্রথম মসজিদ যেটি তৈরি করা হয়েছিল সেটি একটি রাজা তৈরি করেছিল। সেই মসজিদটি আজ পর্যন্ত কেরালার মাটিতে দাঁড়িয়ে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে ভারতবর্ষের ভিতরে ইসলাম এসেছে দুই তিনটি রাস্তা দিয়ে, সাগরের রাস্তা দিয়ে। একটি হলো কেরালার রাস্তা দিয়ে, একটি হলো বোম্বাইয়ের রাস্তা দিয়ে। কারণ কেরালা, বোম্বাই, গুজরাট এই সমস্ত জায়গাগুলো হচ্ছে সাগরের পারে অবস্থিত। তো এই রাস্তা দিয়ে ইসলাম ভারতবর্ষে প্রবেশ করে। 400 বছর পর্যন্ত ভারতবর্ষের ভিতরে একদম খালেস পিওর ইসলাম ভারতবর্ষের ভিতরে থাকে, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে নিয়ে এসেছেন। 400 বছর যখনই পার হয়ে যায় তখন আরো একটি দল বাহির হয়, যারা মিক্স ইসলাম ভারতবর্ষের ভিতরে আনে। যারা ইসলাম তো এনেছে নাম দিয়ে, কিন্তু সেই ইসলামের ভিতর অনেক মিক্স ছিল এবং তাদের রাজত্ব থাকে। তারা রাজত্ব করে এখানে প্রায় 100 বছর। সম্মানিত উপস্থিতি, সেই সময় থেকেই ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য চালু ছিল। তো এক পর্যায়ে বার্তানিয়া যেটাকে বলা হয় বা আমরা জানতে পারি বর্তমান যুগের নাম লন্ডন, লন্ডন থেকে কিছু মানুষ আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপর দেখে যে এখানকার পরিবেশ অনেক ভালো, এখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করা যায়। তারপরে তারা কি করে, তারা এখান থেকে একটি পারমিশন নেয়। পারমিশন নিয়ে কলকাতাতে তারা একটি কোম্পানি কায়েম করে, যার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং যেই সময় ইংরেজরা ভারতবর্ষে তারা নিজের কোম্পানি লাগানোর জন্য পারমিশন চায়, সেই সময় যুগটা ছিল বাদশাহ জাহাঙ্গীরের যুগ। বাদশাহ জাহাঙ্গীরের যুগ, তারা অনেক ভালো মানুষ ছিলেন। বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন তারা পারমিশন চায়, এটি 1612 ঘটনা। বর্তমান আমরা 2024-এ অবস্থান করতেছি। 1612 ঘটনা। 1612 সনে বাদশাহ জাহাঙ্গীরের কাছে ইংরেজরা এসে তারা রিকোয়েস্ট করে যে আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিন, আমরা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কায়েম করব। তো তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়, পারমিশন দিয়ে দেওয়া হয়। পারমিশন দেওয়ার পরে তারা কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে দেখে যে তারা নিজেদেরকে অনেক লাভকৃত করতেছে এবং ভারতবর্ষের মানুষদেরকে অনেক ক্ষতি করতেছে। বরং তারা টার্গেট করছে যে সারা ভারতবর্ষ তারা তাদের নিজের কবজাতে নিয়ে নেবে। এই অবস্থা যখন দেখে তো বাদশাহ জাহাঙ্গীরের কাছে খবর পৌঁছে যায় এই অবস্থা। বাদশাহ জাহাঙ্গীর বলে যে তোমাদের এখানে আর কোনো স্থান নেই, তোমরা সবাই চলে যাও। তারপরে তারা ওই ইংরেজরা বাদশাহ জাহাঙ্গীরের দরবার আসে। দরবারে আসার পরে এবং আপনি গুগলে ফটো দেখতে পারবেন যে বাদশাহ জাহাঙ্গীরের দরবারে ইংরেজরা এসে তার পায়ের পিছনে, তার পায়ের কাছে বসে ছিল, তার পাও ধরে বসেছিল। এই অবস্থা যে না, আমরা আর বদমাশি করব না, শয়তানি করব না, আপনি আমাদেরকে দ্বিতীয়বার আমাদেরকে স্থান দিয়ে দিন, এই অবস্থা। তারপরে
এমত অবস্থায় থাকতে থাকতে সময় আসে 1661 সনে